এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি দক্ষিণ দিনাজপুরের আজিজুর রহমান। 1147 নম্বর বুথে শুনানি চলছে বংশীহারি বালিকা বিদ্যালয়, আর সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। শঙ্কর কুমার রায় রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্কর, কেমন রয়েছেন এই ব্যক্তি? তার শারীরিক পরিস্থিতি কি? তার জ্ঞান ফিরেছে এবং তবে এখনো তিনি হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু যে বিষয়টা উঠেছিল তাদের কিন্তু এই নিয়ে কিন্তু রাজনীতিকে যে বিদ্রোহ দেখা দিয়েছে, অর্থাৎ এসআইআর ফর্মের জন্য যে হয়রানি হতে হচ্ছে মানুষের, সেই নিয়ে কিন্তু তৃণমূল সভা হয়েছে। অর্থাৎ এই ব্যক্তি কিন্তু বাইরে কাজ করতেন, অর্থাৎ পরিচয় ছিলেন এবং ব্যাঙ্গালোর থেকে তিনি গতকালই ফিরে আসেন। আজকে তার নোটিশে তার হচ্ছে জমা দেওয়ার কথা ছিল, অর্থাৎ তার ওখানে শুনানি ছিল। কিন্তু তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে যান বলে দাঁড়িয়ে কিন্তু সাথে সাথেই এখানে রুগিয়ে পড়ার পরে জ্ঞান হারিয়ে তাকে সাথে সাথে কিন্তু রশিদপুর হাসপাতাল, অর্থাৎ দিনাজপুরে যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই গ্রামীণ হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে। এই নিয়ে কিন্তু যেটা একটা রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে এইভাবে হয়রানি করা হচ্ছে, পাশাপাশি বিজেপির থেকে জানানো হয়েছে যে বিষয়টি যে কোনো বিষয় দিয়ে কিন্তু রাজনীতি করা হচ্ছে বলে কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। শঙ্কর কুমার রায় ছিলেন টেলিফোন লাইনে। কি বলছেন অসুস্থ হয়ে পড়া এই ব্যক্তি, শোনাবো। এসআইআর নোটিশের ফর্মে জমা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ওখান থেকে মাথা ঘুরে পড়ে গেছে। কি কারণে? ওটা টেনশনের জন্য মনে হচ্ছে, ওর প্রচণ্ড টেনশনের জন্য। তো কেমন কি ওরা ভাই বোন হচ্ছে চারজনের জায়গা 6 জন করে দিয়েছে হয়েছে, কেননা 4 জন ভাই বোন 4 জনের জায়গা 6 জন করে দিয়েছে। এসআইআর নোটিশের ফর্মে জমা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ওখান থেকে মাথা ঘুরে পড়ে গেছে। ওটা টেনশনের জন্য মনে হচ্ছে, ওর প্রচণ্ড টেনশনের জন্য। তো কেমন কি ওরা ভাই বোন হচ্ছে 4 জনের জায়গা 6 জন করে দিয়েছে, তার জন্য। এ প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতির প্রতিক্রিয়া। দুঃখ লাগছে যে নির্বাচন কমিশনের হিয়ারিংয়ের নাম করেই যে মানুষগুলোকে হয়রানি করছে। ওরা 5 ভাই বোন, তবুও নোটিশে দেখানো হয়েছে যে আপনারা 6 জন। ওনাকে এখন প্রমাণ করতে হবে যে ওনারা 6 জন নয়। এই যে বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে নির্বাচন কমিশন যে পথে যাচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। মানুষের উত্তেজনাকে কতক্ষণ আমরা